মাইক্রোপ্লাস্টিক থেকে শুরু করে প্লাস্টিকে আচ্ছাদিত সৈকত, দীর্ঘদিন ধরেই বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে প্লাস্টিক দূষণ। প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে হিমালয় পর্বতের চূড়া, পৃথিবীর প্রতিটি প্রান্তেই মিলছে প্লাস্টিকের অস্তিত্ব। গবেষণা বলছে, বিশ্বজুড়ে প্রতিবছর ৩০ কোটি টন প্লাস্টিকের বর্জ্য তৈরি হচ্ছে। আর প্লাস্টিক দূষণে মানব স্বাস্থ্যে বার্ষিক ক্ষতির অঙ্ক ছাড়িয়েছে $1.5 ট্রিলিয়ন। এমন পরিস্থিতিতে ধরিত্রী রক্ষায় জাতিসংঘের উদ্যোগে বৈশ্বিক প্লাস্টিক চুক্তি নিয়ে ষষ্ঠ দফার আলোচনায় ১৭০টিরও বেশি দেশ। যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলো প্লাস্টিকের উৎপাদন কমানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার দিকে জোর দিচ্ছে। তবে সৌদি আরব, কাতার, ইরান ও রাশিয়ার মতো জ্বালানি তেল উৎপাদক দেশগুলো কেবল প্লাস্টিকের বর্জ্য কমানোর পক্ষে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, ৯৮% বেশি প্লাস্টিক তৈরিতে ব্যবহার হয় তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি। তাই প্লাস্টিক উৎপাদন কমলে দেশগুলোর অর্থনীতিতে নেমে আসবে বিপর্যয়। বিশ্লেষকরা বলছেন, শেষ মুহূর্তে ঐকমত্য সম্ভব হলেও প্লাস্টিক দূষণ রোধে সম্ভাব্য চুক্তিটি তেমন কঠোর হবে না। There are 193 members of the United Nations. There are these negotiators around this table. There are different views. To think that moving later will get us a better treaty, we are trying to get what we can that will address plastic pollution, including in the marine environment, because these impacts are catastrophic. প্লাস্টিক নিয়ে বিশ্ব যখন দুই ভাগে বিভক্ত, তখন পরিবেশের পরিবর্তে বাণিজ্যের পক্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। রয়টার্সকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওয়াশিংটন এমন চুক্তিকে সমর্থন করবে যেখানে প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে না, কারণ এতে ক্ষতিগ্রস্ত হতে পারে মার্কিন প্রতিষ্ঠান ও অর্থনীতি। প্লাস্টিক দূষণ রোধে চুক্তিতে পৌঁছাতে আলোচনা শুরু হয় ২০২২ সালে। সবশেষ গেল বছর দক্ষিণ কোরিয়ায় কনফারেন্স হলেও মতবিরোধের কারণে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দেশগুলো। প্রথমবারের মতো প্লাস্টিক নিয়ে চুক্তিতে সম্মতি অর্জন সম্ভব কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। নাফি আরমান মনন, এখন বিশ্ব।